চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের জন্য প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিরা জানান, চলতি সপ্তাহের শুরুতে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস যেসব মন্তব্য করেছেন তাতে মোদির সঙ্গে তার এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেছেন সেগুলোকে নয়াদিল্লি ভালোভাবে নেয়নি বলেও জানিয়েছেন ওই ব্যক্তিরা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এর আগে চলতি সপ্তাহের শুরুতে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষ দিকে উভয় নেতার নিউ ইয়র্কে অবস্থান করার কথা রয়েছে। তবে ঢাকার করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। আবার নিউ ইয়র্কের সম্ভাব্য এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনার বিষয় কি হবে তাও এখনও চূড়ান্ত হয়নি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এছাড়া ডক্টর ইউনূস আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনা কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়। ডক্টর ইউনূস এমন কড়া বার্তা দেওয়ার পর ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ডক্টর ইউনূসের এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক হবে না বলে মনে করছে সূত্রগুলো। ছাত্র জনতার আন্দোলনে গেল 5 আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ অবস্থায় শেখ হাসিনা আর ভারতে থাকতে পারবেন কিনা এবং তার সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তাকে ফিরিয়ে আনার দাবিও জোরালো হচ্ছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।